ইউনিয়ন সম্মেলনগুলি সুন্দর মতো ওয়ার্ড কাউন্সিলরদের সাথে পরিচিত হব, ওনাদের সাথে দেখা করবো, ওনাদেরকেও ইজ্জত দেবো, নিজেও ইজ্জত দেবো। আমরা যারা আসছি কষ্ট করে, ওনারা কষ্ট করে, ইচ্ছা ছিল তাদের মতামতে, এখানে কোনো অসুবিধা নাই, ভোটাভুটি হইতে হবে কোনো কথা নাই, কিন্তু কাউন্সিলরদের মতামতে অ্যাটলিস্ট সম্মেলনের দিন অ্যাটলিস্ট 3টা কি 5টা মূল লোক আসতো। যদি ওনারা তাদের উপর ভরসা করে তাহলে আমরাও তাদের উপর ভরসা করে বাকি কমিটি করার জন্য বলে যেতাম। কিন্তু প্রথম দিনে প্রথম সম্মেলনে মনটা খারাপ হয়েছে যে এটা তো চিন্তা করি নাই যে সেই আগের অবস্থায় এই যে ওয়ার্ড কমিটিগুলি যে এত কষ্ট হইল তো দরকার কি ছিল। গত 3টা মাস ধরে আমাদের ডিস্ট্রিক্ট কমিটি বিশ্বাস করার বেশিরভাগ নেতা এমন কত বাড়ি ঘর অলমোস্ট ছেড়ে দেওয়া, প্রতিদিন আমাদের বিশেষ করে আমাদের সদস্য সচিব প্রতিদিন আজকে এই উপজেলা কালকে ওই উপজেলা, আমি তো মাঝে মাঝে ঢাকার থেকে আসি, কত কুমিল্লার থেকে সব নিতেছে। এটা আরও আমাদের মিনিমাম 8-10 জন ডিস্ট্রিক্টের 5টা গ্রুপ করছি আমরা, 5টা গ্রুপে করে উপজেলায় যাইতেছি। আমাদের তো চাওয়ার কিছু নাই, আপনারা যারা নেতা মানবেন সেই আমাদের নেতা। আমরা তো পরিচয় চিনি না, চিনি আমরা পরিচয়। আপনারা আমাদের কথা ছিল এইটাই যে ওয়ার্ডে যারা বিএনপিটা করে তারা যাদেরকে মনে করে যে ইনারা আসলে আমাদের দলটা ভালো হবে, দলটা শক্তিশালী হবে, তাদেরকে নেতৃত্ব দিতে। সেই ওয়ার্ডের নেতৃত্ব যারা ইয়ে করতেছেন, যারা এই ওয়ার্ডের নেতারা আমাদের ইউনিয়নের নেতাদের ভালো করে চিনবেন, তাই না? কারণ বিপদে আপদে তারা আপনাদের পাশে থাকতে হবে। সবাই যদি মত দেয় তার প্রতি, শুক্র আলহামদুলিল্লাহ উনি আমাদের নেতা। এই কথাটা একটু আগেও বলছি, কথা আবার বলে বলতেছি এই জন্য, কারণ আপনারা যদি না চান তাহলে আমাদের কোনো অসুবিধা নেই, কারণ চাওয়াটা আপনাদের হইতে হবে। আপনাদের কোনো ভাইরা এত শক্তিশালী যে তারা বলে যায় একটা ইউনিয়ন কাউন্সিলের দিন তারা ডিসাইড করবে পরে যে কি হবে, তো আমরা কি এখানে কি রঙ্গ দেখতে আসছি? আর আপনাদের মধ্যে কি কেউ নাই যে বলতে পারেন যে না আমি দলটা করি? দল করে অধিকার সবার আছে না? এটা কি ভাই কোনো ভাইয়ের দল? এটা শহীদ জিয়া রাষ্ট্রপতি আদর্শের দল, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দল, জনাব তারেক রহমানের দল। বাদ বাকি আর কোনো নেতা নাই, বাদ বাকি আমরা যারা আছি সবাই করবি। শুধু আমরা মনে করি যে আমাদের মধ্যে কে যোগ্য বেশি তাকে দিয়ে আগ বাড়াইয়া, তার থেকে কোনো অংশে কোনো ইয়ে কম না। যিনি ইউনিয়নের নেতা তার থেকে এবং যিনি ওয়ার্ডের নেতা আমি কোনো ডিফারেন্স দেখি না, কারণ উনিও যতটুকু কাজ করে দলের জন্য ইনিও ততটুকু করে। হয়তো একদম দায়িত্ব বেশি যে ওটাকে বেশি দূর দিতে হয়, যারা উপজেলাতে থাকে তাদেরকে আরেকটু ঝামেলা বেশি তৈরি করতে দিতে হয়, ডিস্ট্রিক্ট নেতারা আরেকটু বেশি দিতে হয়। এই স্বাভাবিক, এর তেমনি তো কিছু না, একটা চেইন অফ কমান্ড দলের মধ্যে। যোগ্য একটা কথা আছে, আপনারা আমাকে এটা বলেন, সত্যি আল্লাহর হাদিসে যেগুলো বলেন, ইমামের মধ্যে যদি খোট থাকে তার পিছনে নামাজ পড়েন? কেউ পড়বেন নামাজ? হ্যাঁ, সমাজের ইমাম তৈরি করতেছেন, দলের ইমাম তৈরি করতেছেন। যদি সেইটা ওইখানে যদি ভুল করেন, মানুষ 4-5 থাকতে পারে ইমাম হওয়ার মতো যোগ্য, এর মধ্যে কারে বাঁচিয়ে দিবে সেটা আপনাদের ব্যাপার। একজনই হয়তো এমন কোনো কথা নেই, 4-5 ইমাম হওয়ার মতো যোগ্যতা রাখে। আপনাদের ইচ্ছা, স্বাধীন দেশে স্বাধীন নাগরিক এবং আমাদের স্বাধীন দলের এই সব মতের মানুষ আছে, যারা যারা ভালো লাগে তাদের ইয়ে করে নেবেন। কারণ আমরা সবাইকে সম্মান করতে চাই। হয়তো পদ একটা, কিন্তু একটা ইউনিয়ন কমিটিতে আরো অনেকগুলি পদ থাকে, সম্মানের পদ আছে। কাজ করতে গেলে চাইলে কোনো পদ লাগে না। বিশ্বাস করেন, আমি জীবনে কোনোদিন আমার বরুড়া থানার কোনো পদ নেই, শুধু আমি সদস্য হয়েছিলাম। কুমিল্লা ডিস্ট্রিক্টে আমি কোনো সময় পদ নেই নাই, সদস্য ছিলাম। কারণ আমি বিশ্বাস করি অলরেডি আমি নির্বাহী কমিটিতে আছি, আরেকটা পদ ধরে আটকে রেখে লাভটা কি? আমার জায়গায় যদি আরেকটা দিতে পারি সে কাজটা আরেকটু বেশি করবে, তাকে ইজ্জত দেওয়া হইলো। আমি তো অলরেডি আমার
তারেক রহমান সাহেব, ম্যাডাম বেগম জিয়া আমাকে অলরেডি একটা ইজ্জত দিছেই, যে প্রথম ৩০ জনের মধ্যে আমার নাম আছে, আমি একজন সম্পাদক। আমাকে প্রথমে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বানাইছে, এরপরে যখন আবার কমিটি হয়েছে তখন কর্মসংস্থান বিষয়ক সম্পাদক বানাইছে। তা আমার জন্য তো আমি মনে করি যে আবার আইসে আমি আমার উপজেলা তো সভাপতি হওয়া লাগবো, ডিস্ট্রিক্ট হওয়া লাগবে, আমাকে দরকার নেই। তো কাজ করতে চাইলে আসলে পদ লাগে না, মন লাগে। দয়া করে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা নিজেরও জাগ্রত হন, আপনারা এই বলয় থেকে বাইরে আসেন। দেখেন, আমি কোনো কারোর বিরুদ্ধে বলতেছি না। মিজান চেয়ারম্যানের অনেক কষ্ট আছে এই দলের জন্য, অনেক শ্রম আছে। জসিম সাহেবের অনেক কষ্ট আছে, রাতকে রাত দিনকে দিন দৌড়াইছে, মামলা খাইছে, হামলা হয়েছে, অনেক কিছু আছে। আমি কারো বিপক্ষে কিছু বলতেছি না, আমি শুধু বলতেছি যেন এইটা যেন কন্ট্রোল না হয়, মানুষের যেন স্বাধীনতা থাকে তাদের নেতৃত্ব বেছে দিতে। আর যদি আপনারা না চান তাহলে অসুবিধা নেই, আমাদের বলে দেন, আমরা সবাই নষ্ট করবো না, আপনারা আপনাদের মতো সুন্দর করে করেন। যদি আমার কথার মধ্যে যদি ভুল থাকে দয়া করে যে একটু আমার সাথে ইয়া করতে পারেন, যে না এই জায়গায় আমি আপনার সাথে দ্বিমত করি, তাহলে আমারও কিছু শিকার থাকবে। আমি এনে বলতে দিতে আসি নাই, আপনার সাথে মন করে কথা বলতেছি। বলেন, আপনার যদি কারো কিছু বলা থাকে বলেন। হ্যাঁ, বলেন। হ্যাঁ, মেজরিটি আছে কোনটা? তো তুমি ভালো ভাই, না না 459 জনের মধ্যে যদি 40 জন থাকে সেটা কি মেজরিটি হয়? এখানে কি বাকিদের কি আসলেও নাই? আমি একটা প্রশ্ন করি ভাইজান, আপনি কি বিএনপি করেন না যুবদল করেন? আপনি ভাই কর্মী কোনটা? বিএনপির, যুবদলের, স্বেচ্ছাসেবকের না ছাত্র দলের? কোনটা, কোন পদ? যুব দলের। তো দয়া করে যুব দলের মানুষরা কিন্তু এসে বিএনপির এখানে এসে কথা কওয়া ঠিক না, এটা যুব দলের কাউন্সিল না, ঠিক আছে? প্রবলেমটা হয়েছে এখানে, প্রবলেমটা হয়ে গেছে এখানে যে সুতের এখন বাপরে টিকা গেছে গা, বাপগু আর কিছু নাই। কারণ ভাইয়েরা কথা কয় একটা, পাগল হয়ে যাই আমরা। ভাইজান আমার দেখলে মনে হয় আমি ঢাকা শহরে থাকি, এই মাঠে আসি আজকে 30 বছর ধরে, বাপের এই 96 সাল থেকে শুরু করছি বাপের লোকে, আজকে 2026 সাল আসতেছে, 30 বছর ধরে মাঠে আসি। তো মাঠ আমার চিনাইও না, ঠিক আছে? মুরব্বীদের বিএনপি করতে দাও না, বিএনপি করতে দাও, এটা বিএনপি কাউন্সিল। আজকে এখানে থাকার কথা হলো বিএনপি দেখা যায়। ছাত্র ভাইরা, যুবকেরা আসবেন, দেখবেন আগামী যে কাউন্সিলে করবেন, দয়া করে কাউন্সিলররা শুধু বাসের ভিতরে থাকবে, বাইরে বাকিরা থাকবে। কাউন্সিলররা শুধু বাসের ভিতরে থাকবে, কাউন্সিলর বাইরে বাইরে যাবে অন্য কেউ না। এটা আপনাদের দায়িত্ব, যারা কাউন্সিলর না, যার যার ওয়ার্ডের, যে বাইরে তোরা একটু আজকে সাইডে থাকস না, দেখ, তারাও শিখবে, অসুবিধা নাই। আমরা সবাই শিখতেছি। কালকে যখন যুব দলের কাউন্সিল হবে ঠিক এমনি করেন না, তাহলে কি হবে? সংগঠন শক্তিশালী হবে। আজকে এই যত কথা যত কর্মকাণ্ড সব কি জন্যে? সংগঠনে শক্তিশালী করতে। তো সংগঠনে শক্তিশালী করতে হলে নেতৃত্বশীল হইতে হয়। আজকে দেশ নেত্রী এবং খালেদা জিয়া সাথে যদি শেখ হাসিনা তুলনা করেন, একজন হলো আকাশে, একজন পাতালে। ইজ্জত দেখেন কার কোথায়, কারণটা কি? কারণ উনি কোনোদিন নেতা কর্মীদের ছেড়ে যায় না, গেছে? উনি কোনোদিন আপোষ করছে আপনার সাথে? নেতৃত্বশীল হইতে হয়, যারা নিয়ে আমরা গর্ব করতে পারি, যারা নিয়ে আমরা বলতে পারি যে আমাদের মায়ের মতো, আমাদেরকে বিপদে আপদে কোনোদিন ছেড়ে যায় নাই। মৃত্যু আলিদির করছে, ছেড়ে যায় নাই। আর শেখ হাসিনা কি করছে?
আওয়ামী লীগের কর্মীদের কি অবস্থা আজকে? কি কারণে? একটা দল শেষ করে দিয়ে গেছে। তো নেতা সেরকম হইতে হয়, নেতা সেই জন্য ইম্পর্টেন্ট। যেখানে নেতা সৎ, দৃঢ়চেতা, শক্তিশালী, নিঃস্বার্থ, সেইখানে দল অনেক অনেক বেশি শক্তিশালী হয়। কারণ সে তার নিজের কথার থেকে আগে চিন্তা করে কর্মীর কথা, আগে চিন্তা করে আমি কিভাবে আমার দলের শক্তিশালী করবো। নাকি ভুল বলছি ভাই? আজকে আর না বাড়াই, মাগরিবের টাইম হয়ে গেছে। ভালো থাকেন। জি বলেন বলেন।